মালিক ইয়াউমিদ্দিন, আর রহমান আর রহিম, যিনি অসীম দয়ালু, যার দয়ার কোনো সীমা সংখ্যা আছে ভাই? আবার তিনি হলেন সেই শেষ বিচার দিবসের মালিক, যিনি নিজে কাহারিয়া সিফাত জারি করে বলবেন আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বিরুন। আজকের দিনের বাদশা আমি আল্লাহ। দুনিয়ার বড়লোক ধনীরা, তাকাব্বুর করনেওয়ালারা জমিনের মধ্যে এরকমের গর্দান টান টান করে উঁচা করে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলনেওয়ালারা কোথায়? পারলে আজকের গলাটা উঁচু করে দেখাও। সম্ভব হবে ভাই? সম্ভব হবে? এমনই এক ময়দান যেখানে ওঠার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, জনাবে রাসূলুল্লাহ কথা বলার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও, আমাদেরকে উম্মাহাতুল মুমিনিন বলা হয়, আমরা সমস্ত উম্মতের মা, আমরাও কি কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠব? বলে একমাত্র আমি মুহাম্মাদুর রাসূল ছাড়া, আমি মুহাম্মাদুর রাসূল, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছাড়া সমস্ত নবী পয়গম্বর দুনিয়ায় সমস্ত কিয়ামত ঘটার আগ পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে সব মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে, কারো কোনো কাপড় থাকবে না। একমাত্র আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাফন মোবারক দিয়ে দাফন করা হবে, ওই কাফন পরিহিত অবস্থায় আমি মুহাম্মাদুর রাসূল কিয়ামতের ময়দানে উঠব, আর সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমাদের কি লজ্জা হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শোনো, এমন এক ময়দান, যেই ময়দানে একবার যার চেহারা উপরে উঠিয়া যাবে শুধু নাফসি নাফসি করতে করতে, দ্বিতীয়বার তার চেহারা নিম্নগামী নিচের দিকে ঘুরানোর সুযোগ থাকবে না, আর একজনের দিকে তাকানোরই সুযোগ থাকবে না। সেই ময়দান, সেইখানে যেতে হলে কিছু নিয়ে যেতে হবে, ঠিক না ভাই? এই জন্য আমরা এই ময়দানে আসছি কি কিছু নিয়ে যাওয়ার জন্য তো ভাই। তাহলে দুনিয়ার সব খেয়াল বাদ দিয়া কলবটাকে খালি কইরা আরশে আজিমের মালিকের দিকে হা করে থাকেন। হতে পারে আমাদের মতো নাখান্দা, আল্লাহু আকবার, এর মাধ্যমে ওলামায়ে কেরামদের মাধ্যমে আমাদের কলবের চিকিৎসা অল্প সময়ের ব্যবধানে আল্লাহ পাক কইরা দিতে পারে। কাজেই মাহফিলে আসতে পারায় বসতে পারায় যারা খুশি, তারা সর্বোচ্চ আওয়াজে কালেমাতুশ শুকর আদায় করতে রাজি আছি তো ভাই? সমস্ত শক্তি দিয়ে, কেন শক্তি দিয়ে কালেমাতুশ শুকর আদায় করব? আস্তে বললেও চুপে বললেও তো আল্লাহ শুনবে, ঠিক না বে ঠিক? চুপে চুপে বললে যেবে আল্লাহ শোনে, আর বেশি আওয়াজ দিয়ে বললেও কি আল্লাহ শোনে। তবে জজবার আলে মোহাব্বতে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করলে পরে আল্লাহ ওই বান্দার উপরে বেশি খুশি হয়। আর এই আওয়াজটা তো এই জায়গায় সীমাবদ্ধ থাকবে না, এই আওয়াজ অনেক দূর পৌঁছাবে। আর হাদিস প্রমাণ করে যত মাখলুক শুনবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমার আপনার ব্যাপারে সাক্ষী দেবে, সুপারিশ করবে। বলি সুবহান। ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যখন ইজলাস কায়েম করবে, আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে তার সামনে ডাক দেবেন। খাস বান্দা বান্দীরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হইয়া যাবে। আল্লাহ বলবেন, দুনিয়াতে যারা আমার দাসত্ব আর গোলামি করতে গিয়া, গোলামের পরিচয় দিতে গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রুকু করছিলা, সেজদা দিছিলা, আজকের এই আরশে আজিমের সামনে একটা সেজদা একটা রুকু দিয়া দেখা। সুবহানাল্লাহ। একটু আস্তে কন। কে বলবে? কে বলবে ভাই? আল্লাহ বলবেন, দুনিয়ার মধ্যে যারা আমার গোলামের পরিচয় দিছো, আমার বান্দির পরিচয় দিছো রুকুর মাধ্যমে, সেজদার মাধ্যমে, আজকের এই কিয়ামতের ময়দানে আরশে আজিমের সামনে রুকুকারীর একটা রুকু করিয়া দেখাও, সেজদাকারীর একটা সেজদা করিয়া দেখাও। সাথে সাথে দুনিয়ার মধ্যে যারা আল্লাহু আকবার
রুকু সেজদার ভিতরে আমার মাওলার গোলামের পরিচয় দিছে। মালিকের হুকুম হওয়ার সাথে সাথে তারা রুকু করিয়া ফেলাইবে। আল্লাহু আকবার। ইত্যবসরে দুনিয়ার মধ্যে যারা রুকু করতে পারে নাই, সেজদা করতে পারে নাই, ওদের আঙ্গুল চাবান শুরু হয়ে যাবে, আফসোস শুরু হয়ে যাবে। সাথে সাথে আল্লাহ বলবেন, যারা রুকু করছো এইবার একটা সেজদা দিয়া দেখাও। নামাজ মে ক্যা মিলতা হ্যায় সেজদা কে যাকে দেখলো। নামাজের মধ্যে শুরুর থেকে শেষ পর্যন্ত সবচাইতে একটা মজার জায়গা হইল সেজদা। ঠিক না বেঠিক? কত আল্লাহর বান্দারা আছে জমিনের মধ্যে বিচরণ করে, আপনার আমার মতোই মানুষ, কিন্তু ওই যে গভীর রাত্রে উঠে মালিকের কদমে একটা সেজদা যখন দেয়, এক সেজদায় মনে হয় আধা ঘন্টা পার হইয়া যায়, এরপরও তার মাথা উঠানের হুশ থাকে না। আছে কি না? আছে, আছে। আমরাও তো অনেকের চিনি। যাই হোক, আল্লাহু আকবার। আজকের দুনিয়ার পিছনে সময় দিতে গিয়া মালিকের হুকুম পালন করার সময় আমাদের অনেকেরই নাই। ঠিক না বেঠিক? নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? হ্যাঁ, কেন নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? আসলে বেনামাজির সংখ্যা বেশি। এর কারণ কোরআন হাদিস থেকে দূরে সরতে সরতে চলিয়া যাইতে যাইতে কলবটা এখন বিরান বাড়ি হয়ে গেছে, সারা বাড়ি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যার কলবের মধ্যে কোরআনের ন্যূনতম সামান্যতম, আল্লাহু আকবার, কোরআনের কোনো অংশ নাই, ওই কলবটা এখন আর কলব নাই, ওই কলবটা বিরান বাড়ি, সারা বাড়িতে পরিণত হয়ে গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। সারা বাড়ি চেনেন আপনারা? হ্যাঁ, আমাদের বরিশালে বলে সারা বাড়ি। যেই বাড়িতে এক সময় মানুষ বসবাস করত, ওই বাড়ি সাইরা এখন মানুষ অন্যত্র চলে গেছে। দীর্ঘ সময় পার করার মানুষ না থাকার কারণে ওই বাড়িটা এখন গাছ গাছালি আগাছায় ভরিয়ে গেছে। এমনকি একটা ঘর থাকে, সেই ঘরটাও ভেঙ্গে চুরে চতুর্দিক দিয়ে পইরা, ওটার ভিতরেও আগাছা জমা যায়। ঠিক না বেঠিক? ওই বাড়ির মধ্যে এক সময় শয়তান বসবাস করে। এই জন্য মুরব্বীরা বলে, খবরদার খবরদার, দিন দুপুরে ওই সারা বাড়ির কাজ দিয়েও হাঁটবা না, ওই জায়গায় জিন ভূত পেরেত থাকে। ঠিক না বেঠিক? আর দেখাও গেছে তাই, ওই সারা বাড়ির রাস্তা দিয়েই অনেক মানুষ অ্যাক্সিডেন্ট ঘটে, জিন ভূতে ধরিয়া আশ্রয় পাশ্রয়। আছে কি নাই ভাই? তাহলে যাদের দিলের ভিতরে কোরআনের অংশ নাই, কোরআন শুনতে পারে না, এই জমিনের মধ্যে এই মানুষ নাই মনে হয়? আছে? হ্যাঁ, ওই সব মানুষের সোহবাতে, ওদের খপ্পরে পড়লে তুমি ওই রকমের সারা বাড়ির পাশ দিয়ে গেলে, যেভাবে তোমাকে জিন ভূতে আশ্রয়। যাদের দিলে কোরআনের অংশ নাই, কোরআন শুনতে পারে না, ওদের কাছে গেলে তোমারে ওই রকমের দরিয়া আশ্রাইবে। ঠিক না বেঠিক? এর মানে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খাসারাত দুনিয়া ওয়াল আখিরাহ। আর ওই মানুষগুলার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের সর্বশেষ সূরা সূরাতুন নাসের শেষে বলছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক হলো জিন শয়তান, আর এক হলো মানুষ শয়তান। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা বলছি, ওলামায়ে কেরাম বলছে, এই রশিদিয়া কিরাতুল কোরআন মাদ্রাসার কোন হাফেজ সাহেব বলছে নাকি? বলেন। আল্লাহ বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি তওবা ইস্তেগফার করলে, লা ইলাহা ইল্লাল্লাহর মুগুর দিয়া বাড়ি দিলে জিনের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা যায়। ঠিক না বেঠিক? এখন মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে কেমনে বাঁচবেন, আর মানুষ শয়তান কেমনে চিনবেন? ওদেরকে দিনের কথা বললে, কোরআনের কথা বললেই দেখবেন ওদের চেহারা মলিন হইয়া যায়। ঠিক না বেঠিক? দ্বীনি মার্কাজের কথা বললে ওদের চেহারা মলিন হইয়া যায়। এমন কি আল্লাহু আকবার, এই মার্কাজগুলোর ভিতরে অনেক সময় অনেক লম্পট বদমাইশ, আল্লাহু আকবার, তালা পর্যন্ত লাগাইতে চায়। আছে কি নাই?
বিগত দিনে যারা এই মাদ্রাসা বাগে জান্নাত মদিনাওয়ালার জান্নাতের ঘর, এই ঘরের মধ্যে যারা তালা লাগাইতে চাইছে আমার আল্লাহ তাদেরকে এমন তালাই মারিয়া দিছে জাহান্নামের একেবারে ওই সাত তবক জমিনের নিচে সিজ্জিনের মধ্যে জাহান্নামের গারতখানায় ঢুকাইয়া আল্লাহ এমন একটা মাস্টার তালা লাগাইয়া দেছে, কয় তোর এই তালার কোনো দিন খোলা হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলছিলাম সব মানুষ জান্নাতের বাগানে আসতে পারবে না, যাদেরকে আমার আল্লাহ মায়া করে দয়া করে জান্নাতের জন্য কবুল করে মেহমান হিসাবে আল্লাহ পাক কবুল করবে, তারাই দুনিয়ার এই জান্নাতের বাগানে বেশি বেশি বিচরণ করতে পারবে। বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে জিকির করি আর জবানে একটু মহব্বতে জিকির করি, আর এই ফাঁকে যার সামনে দেখেন কারো সামনে কোনো ফাঁকা জায়গা আসেনি, যদি থাকে বৈশা বৈশা একটু পিছন দিক থেকে আগাইয়া জায়গাটা পুরো করে দিলে একটু সুন্নতের আমল হবে, শয়তান ভিতরে ঢুকতে পারবে না। একটু বেমানান মনে হয় তো, কাজে একটু জমিনটা ময়দানটা মজলিসটা একটু গুছায় নেই, আলহামদুলিল্লাহ এরপরে যে আসবে তারও বয়ান করতে সুবিধা হবে। কাজে একটু আগায় বসেন আলহামদুলিল্লাহ। যার সামনে যেই ফাঁকা জায়গা আছে খালি রেখেন না, শীতের রাত্র ওই রকমের বেশি গরমও না আর বেশি শীতও না, মাঝামাঝি অবস্থা, একটু আগায় আসি, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার একটু আগান এদিক দিয়ে একটু আগান, মুরব্বীরা কষ্ট দেয়, এটা সুন্নতের আমল হবে। 100 শহীদের সওয়াব এখন আমলনামায় জমা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বাহির থেকে যারা আসতেছেন আপনারা ডানে বামে তাকাইয়া কোন দিকে বেশি কোন দিকে কম ওইদিকে এইভাবে বসবেন, মজলিসের আদব রক্ষা করে বসি। আলহামদুলিল্লাহ। আমি আয়াতে কালিমার সংক্ষিপ্ত আয়াতে কালিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে নিজেই চ্যালেঞ্জ দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার এই আল্লাহর চ্যালেঞ্জ আজও কি ঠিক আছে না রহিত হয়ে গেছে? আসেনি? চ্যালেঞ্জ ঠিক আসেনি? ওই চ্যালেঞ্জ আজকের এই স্টেজে প্রমাণ করবে এই রশিদিয়া কিরাতুল কোরআন মাদ্রাসায় সূরা ফাতিহার আলহামদু থেকে শুরু করে নাস পর্যন্ত পুরা 30 পারা কোরআনের ভলিউম, 6666 খানা আয়াত, 114টা সূরা, পুরা এই কলবের ভিতরে আমার মাওলার এহসান দয়া আর করুণায় আল্লাহু আকবার পরিপূর্ণ সেট হইয়া গেছে। সুবহান। এই সেট করার তৌফিক কে দিয়েছে জোরে বলেন? এমনি হয় না, এমনি হয় না। আল্লাহু আকবার। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক, ওই তলবে ইলমদের সাথে, হাফেজে কোরআনদের সাথে, উলামায়ে কিরামদের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ রাব্বুল ইসলাম বলছে কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআন উলামায়ে কিরামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ উম্মতে মুহাম্মাদিকে নাজাত দিয়া দিবে। বিশাল বড় বুখারী শরীফের হাদিস, 3 পৃষ্ঠা সংবলিত ইবারত। আল্লাহ বিভিন্ন কায়দায় কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহু আকবার বিভিন্ন উসিলায় পার করিয়া জান্নাত দিতে চাইবে, কারণ আল্লাহ পাক বড় মায়া করিয়া দয়া করিয়া এই মানুষ জাতি বানাইছে। আমার আল্লাহ কার আল্লাহ? কার আল্লাহ? কোন আমার আল্লাহ। হয় না মোহাব্বতে কোন আমার আল্লাহ। একটু ডাক দিয়া কোন রব্বুনাল্লাহ। একটু মোহাব্বতে কোন রব্বুনাল্লাহ। এরপরে 4টা আঙ্গুল বন্ধ করে শাহাদত আঙ্গুলটা এরকমের খোলা রাইখা ডান হাতটা উঁচা করি আরশে আজিমের মালিকের দিকে ইশারা করে দেখেন রব্বুনাল্লাহ। বলেন আমার রব আল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া
বড় মোহাব্বত করি এই মানুষ জাতি বানাইছেন। কিয়ামতের ময়দানে বান্দাবান্দি জাহান্নামে জ্বলুক, আমার মাওলার কুদরতি দিলে তা সহ্য হবে না, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বাহানা তালাশ করবেন, উসিলা তালাশ করবেন। শেষ সময় দেখবে একটা মানুষের কোনো উসিলা নাই। আল্লাহু আকবার, এক একটা জিজ্ঞাসা করতে করতে সব দেখবে লোকটা ফেল করতে আছে। শেষ সময় দেখবে আল্লাহ ওই মানুষটাকে জিজ্ঞাসা করবে, দুনিয়াতে তোমার কোনো আলেম, কোনো হাফেজে কোরআনের সাথে মোহাব্বত ছিল কিনা? শেষ সময় বলবে, আল্লাহ আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু দিন বুঝি নাই, দিন মানি নাই। তবে জীবনের শেষ প্রান্তে আইসা আমার এলাকার এক আলেমের সাথে একটা মুসাফা করছিলাম একদিন, তাও আমার নিজের অনিচ্ছা সত্ত্বে। আল্লাহ হাতটা বাড়াইয়া দিছি, আল্লাহ নিজের মন চায় না, ওই আলেমের নিজের ইচ্ছায় আমার হাতটাকে টাইনা তার হাতের সাথে লাগাইছিল। এইবার আল্লাহ ডাক দিয়া করে, ফেরেশতারে আল্লাহু আকবার, ওই আমার দুনিয়ার ভিতরে আমার ওই দোস্তের উম্মতের মধ্যে আল্লাহ যারা আমার দোস্তের ওয়ারিস ছিল, ওই একজন আলেমে নায়েবে নবীর সাথে তার হাত লাগছিল, এই উসিলা দিয়া ওই মানুষটাকে পাকড়াও করিও না, ওই মানুষটাকে এই উসিলা দিয়া জান্নাতে দিয়া দাও। এই জন্যই মাদ্রাসা কিয়ামত ঘটার আগ পর্যন্ত কায়েম ও দায়েম থাকুক, এইটা আমরা চাই কি চাই না? আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন, কোরআন নাজিল করছি আমি, আর এর হেফাজতকারীও স্বয়ং আমি আল্লাহ। 30 পারা কোরআন এত সহজ না। অনেক সময় অনেক মানুষ চিন্তা করে একজন আল্লাহু আকবার মানুষ কিভাবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এত বড় কোরআন অনর্গল আল্লাহু আকবার শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে। আল্লাহু আকবার, আপনি আমি যখন নাক টান দিয়া ঘুমাই, ও দুনিয়াদার মানুষ, তোমার সন্তানকে তুমি কোরআন শিখাইতে পারো নাই, আল্লাহু আকবার, হাদিস শিখাইতে পারো নাই, তোমার সন্তান দিয়া দিছো ইউনিভার্সিটিতে, কোনো সমস্যা নাই, ডাক্তার ইঞ্জিনিয়ারও তো আমাদের বাংলাদেশে দরকার আছে, ঠিক না বে ঠিক? কিন্তু শুরুতে যদি তোমার সন্তানকে কোরআনের নূর, হাদিসের নূর সিনায় ঢুকাইয়া দিতে পারতা, ওই সন্তান কোনোদিন ইসলাম বিদ্বেষী হইতো না, ঠিক না বে ঠিক? ইসলামের বিরুদ্ধে স্লোগান দিত না। আল্লাহু আকবার, আজকের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের ভিতরে চোরে ভরিয়ে গেছে, ঠিক না বে ঠিক? পত্রিকা খুললেই দেখা যায়, আজ থেকে 4 দিন আগের পত্রিকা দেখেন, মিথ্যা বলছি না, দেখবেন বাংলাদেশ প্রতিদিন আজকের কাগজের মধ্যেও লেখছে, আজকের কাগজ নামক একটা পত্রিকা, আল্লাহু আকবার, লেখছে ওই কাশিমপুর কারাগারে কয়েদিরা কয়টা ডাল দিয়ে ভাত খাইবে, তাও পোড়া পোড়া কপাল, কয়েদিকে এমন কপাল পোড়া, সেই ডাইলও দুর্নীতি করিয়া বিক্রি করিয়া খাইছে। নাউজুবিল্লাহ। কপাল পড়তে 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 বাংলাদেশে এখন প্রত্যেকটা সেক্টরে আগুন লাগা শুরু হয়ে গেছে, ঠিক না বে ঠিক? মানুষের মধ্যে নাবিশ্বাস উঠছে, সংসার নিয়ে কেমনে বাঁচবো, ওই বর্তুকি এখন জনগণের মাথায় চাপতে আছে একটার পর একটা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার ওইটা বলা মাকসুদ না, আসল মাকসাদ হইল যার কোরআনের নূর সিনায় আছে, হাদিসের নূর সিনায় আছে, ওই মানুষটা দিয়া কশিন কালেও দুর্নীতি হওয়া সম্ভব না। তারপর ইল্লা মাশাআল্লাহ 2-1টা যদি হইয়াও থাকে, ওইটা ওই চোরদের সোহবাতে যাইয়া ওই তাসির কলবের মধ্যে ঢুকছে। এখন চিন্তা করে এই সেক্টরে সবাই চোর, আমি একা ভালো থাইকা লাভ কি? ঠিক না বে ঠিক? সোহবাতে চলে তোরা সলেহ কুনাত, সোহবাতে তলে তোরা তলেহ কুনাত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক না বে ঠিক? ভালোর সোহবাতে ভালো হয়, খারাপের সোহবাতে যদি বেশি থেকে বেশি মানুষ খারাপ থাকে, ওর মধ্যে একটা ভালো মানুষ এক সময় ওই খারাপের তাসির তার সিনার ভিতরে ঢোকা শুরু হইয়া যায়। আল্লাহ রাব্বুল ইসলাম বলছেন, যার সিনার ভিতরে কোরআন, আর ওই কোরআন অনুযায়ী যদি হারামকে হারাম জানিয়া
আল্লাহু আকবার, চিরদিনের জন্য হারামকে প্রত্যাখ্যান করে হালালকে হালাল জানিয়া হালাল গ্রহণ করে, নিজেই এর উপরে আমল করে। আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে এক নাম্বার ওই কোরআন অনুযায়ী যিনি আমল করে, কোরআনের নূর সিনায় যার প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওই কোরআন অনুযায়ী নিজ আমল করে। আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার ওই মানুষটার গর্ভধারিণী মা, ওই মানুষটার জন্মদাতা পিতা কিয়ামতের কঠিন মুসিবতে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তালাশ করিয়া বের করবেন। আল্লাহু আকবার, ওই বান্দা আরজি করবে, আল্লাহ আমার মা আমার বাবা তারা কোথায়, তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম আমি আপনি যখন নাক টান দিয়া ঘুমাই, আমার আপনার সন্তান আরামের বিছানায় ঘুমায়, এই সময় কেরাতুল কোরআন নুরানি হেফখানার ভিতরে আল্লাহু আকবার ছোট ছোট বাচ্চাগুলা আল্লাহ কনকনে শীতের মধ্যে অজু করিয়া এরপরে ওস্তাদ সামনে বড় বিশাল বড় একটা বেত নিয়ে বসা থাকে, ওস্তাদও নিজেই তেলাওয়াত করতে থাকে। আল্লাহু আকবার, তলবেলেমরাও যার যার সবক তেলাওয়াত করতে থাকে, মাথাটা সামনে পিছনে আল্লাহু আকবার নড়তে থাকে। অনেক তলবেলেমের চোখ দিয়া আল্লাহ মোহাব্বতের ঝর্ণা বেবে গাল বেবে টপ টপ করে কোরআনের পাতার উপরে। আমি নিজে কত মাদ্রাসায় তাহকিক করিয়া দেখছি, আল্লাহু আকবার, তলবেলেমের চোখ দিয়া পানি কেন পড়ে? ওই তেলাওয়াত করে আর দেলে দেলে মালিকের কাছে দরখাস্ত করে, মালিক এই সময় তো আমার এই মাদ্রাসায় থাকার কথা ছিল না। এখন কত সন্তানেরা তার মায়ের কোলের মধ্যে ঘুমায়, আমার মা আর আমার বাবা তাদেরও তো আমার জন্য মহব্বত ছিল আল্লাহ, কিন্তু এই মহব্বতের কারণে আল্লাহু আকবার কোরআন আমাকে শিখাইয়া তাদের জীবন ধন্য করবে, আমার জীবন ধন্য হবে। এই মহব্বতে কোরআন শিখাইতে বাধা হয় নাই। আমার মা আর বাবা এই মাদ্রাসার বান্ডারির মধ্যে দিয়া গেছে, রে মালিক তুমি আমাকে সহজে তোমার কোরআন মুখস্থ করার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। এই রকমের সন্তানেরা কিয়ামতের ময়দানে তার মার বাবাকে এক নাম্বার, দুই নাম্বার হাদিসের মধ্যে আসছে আল্লাহু আকবার 10 জন তার বংশের যাদের উপরে জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে এই 10 জন না শুধু, এরপরে তাকে স্বাধীনতা দেওয়া হবে কিয়ামতের ময়দানে। তোমার যাকে যাকে পছন্দ হয় তালাশ করিয়া তাদেরকে নিয়ে তোমাকে জান্নাতে যাওয়ার হুকুম দেওয়া হলো। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনের মা আর বাবাকে নূরের টুপি নূরের তাজ পরাইয়া কিয়ামতের ময়দানে উঠানো হবে। আল্লাহ, ধন্য ওই মা, ধন্য ওই বাবা যার সন্তানকে হাফেজে কোরআন বানাইছে, যার সন্তানকে কারি সাহেব হক্কানি আলেম বানাইতে পারছে। আল্লাহু আকবার। কেন ধন্য? এই জন্য বলছি, ও বাপ তুমি এই জন্য ধন্য, তুমি যদি সন্তানের সামনে আগেই মারা যাও, অনেক বাপ না সব অভিভাবক চায় সন্তানের সামনে যেন তিনি মারা যায়, নিজের সামনে যেন কোনোদিন সন্তান না মরে, ঠিক না ঠিক? তারপর অনেক সময় অনেক বাপের গাড়ির মধ্যে সন্তানের লাশের বোঝা চাপে, হয় কি হয় না? আল্লাহ, বাপ চায় মা চায় সন্তানের আগে যেন ইন্তেকাল হয়। আল্লাহু আকবার। ওই বাপ ধন্য, তুমি যখন মারা যাইবা তোমার সন্তান আর ইমাম তালাশ করা লাগবে না, কে জানাজা পড়াইবে, তোমার সন্তানের গোসল করানোর জন্য লোক তালাশ করা লাগবে না, তোমার সন্তান নিজে আদর করিয়া বা আল্লাহু আকবার বাবাকে গোসল করাইবে, ঠিক না বে ঠিক? বাবার কাফন পরাইয়া 4টা তাকবীরের জানাজা দিয়া আল্লাহু আকবার বাবাকে নিয়ে কবরের দিকে যাইবে, কারো জন্য অপেক্ষা করবে না, নিজেই সবের আগে মাথার দিকে নামিয়া যাইয়া আল্লাহু আকবার। ওই যে মক্তবে নুরানি কেরাতুল কোরআন, মক্তবের শুরুতে আল্লাহ ওস্তাদ শিখাইছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল
রাসূলিল্লাহ। করুণ সুরে টান দিয়া যখন আল্লাহ দোয়া পড়া শুরু করিয়া দিবে, মাথার দিকের বাঁধন খুলবে, আল্লাহু আকবার। মহব্বতে মার বাবার চেহারার মধ্যে যখন তার নজর পড়বে, চোখের পানি আর ধরিয়া রাখতে পারবে না, অটোমেটিক চোখের পানি দরদর দরদর করিয়া কবরে পড়িয়া যাইবে। আর যেই নেককার সন্তান হাফেজে কোরআন, হক্কানি আলেম, কারি সাহেব, আল্লাহু আকবার, তার বাবা মায়ের কবরে বাবা মাকে শোয়াইতে যাইয়া চোখের পানি কবরের ভিতরে টপ টপ করিয়া পড়বে, ওই কবরে খোদার কসম কিয়ামত পর্যন্ত আযাব হইতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই কবর জান্নাতের বাগান হইয়া যাবে। আল্লাহ, অনেক জায়গায় দেখা যায় আল্লাহু আকবার কে গোসল করাইবে, অনেক সময় অনেক জায়গায় গোসল করানোর মানুষও পাওয়া যায় না। আজকের তো এই চিটাগাংয়ের ভিতরে আল্লাহ আল্লাহ মাফ করিয়া দেখ, অনেক জায়গায় একটা প্রথা শুরু হয়ে গেছে, গোসল করাইতে হইলে টাকা দেওয়া লাগে। যে আমি আর আগে জানতাম না, ওদিন ওই ছোট পুলিশ লাইন এলাকায় থাকি, এক মসজিদের ইমাম বলতেছে, হুজুর আপনি কি জানেন না? না, বলে গোসল করাইতে ৩-৪ হাজার টাকা দেওয়া লাগে। বিভিন্ন কারবার, একটার পর একটা, একটার পর একটা। আল্লাহ আল্লাহ, মদিনাওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, মদিনাওয়ালা বলে গেছেন, উম্মত মৃত্যু বরণ করার পরে, ইন্তেকাল করার পরে তাকে গোসল করাইয়া, কাফন করাইয়া, জানাজার পরে আর কাউকে দেখাইও না। আর গোসলের সময় অনেক গোসলকারী বলে অনেক ত্রুটি ওই লাশের ভিতরে সংগঠিত হয়। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এটা যদি প্রকাশ হইয়া যায়, আল্লাহ সমাজের ভিতরে একটা দুর্নাম ছড়াইতে থাকবে, ঠিক না বে ঠিক? এই জন্য আমার সন্তানটা যদি আমাকে গোসল করায়, আল্লাহ না করুক, যদি কোনো ত্রুটি পরিলক্ষিত হয়, কারো কাছে বলবে না, গোপন করিয়া ফালাইবে, ঠিক না বে ঠিক? অনেক সময় অনেক জায়গায় শোনা যায় গোসল করানোর সময় আল্লাহু আকবার দেখে তার চেহারা আসল চেহারা নাই, বিকৃতি হয়ে গেছে। এর কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হাদিসের মধ্যে বয়ান করছেন, কিয়ামতের ময়দানে মানুষ 10 সূরাতে উঠিয়া যাইবে। কারো কোনো গুনাহ বাকি থাকার কারণে আল্লাহু আকবার চেহারা পরিবর্তন হইয়া যাবে। সবাই বলি নাউজুবিল্লাহ। সাহাবা আজমাইন প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহর কারণ কি? বলে কবরের বোঝ কবরস্থ করার পরে যখন মানুষজন চলিয়া যাইবে, ওই গুনাহ বদ আমলের কারণে মাওলার দরবারে মাফ করাইতে পারে নাই, এই জন্য তার চেহারা পরিবর্তন আল্লাহ বিকৃতি হইয়া যাইবে। ফেরেশতা কবরের মধ্যে আসবে, আয়েশা দেখবে আদম আলাইহিস সালামের সন্তানের সূরত তার মধ্যে নাই। আল্লাহু আকবার। কবরের ভিতরে ফেরেশতা আসবে, মাওলার হুকুম তামিল শুরু হয়ে যাবে। এই জন্য বলছি ভাই, কোরআন কোরআন কোরআনের সাথে নিজের সম্পর্ক লাগান, নিজের সন্তানকে কোরআন শিখান। আল্লাহ যেই মার্কাজের মধ্যে কোরআন আল্লাহ শিখানো হয়, হাদিসের তালিম দেওয়া হয়, ওই মার্কাজের সাথে মহব্বত রাখিয়েন, এই কলবটাকে বিরান বাড়ি বানাইয়েন না। এই জন্য আমাদের আকাবির দিনেরা, আমাদের এই চরমনাইর এই তরিকা, চিশতিয়া সাবিরিয়া তরিকা, আমাদের মুরব্বীরা, আমাদের আকাবির দিনরা, আমাদের শায়েখরা এটা ব্যবস্থাপত্র রাইখা গেছে। এই তরিকার মধ্যে 5টা ঔষধের মধ্যে একটা আছে তালিম ও হালকায়ে জিকির। আল্লাহ তালিম ও হালকায়ে জিকিরে বসলে একটা অশিক্ষিত সাধারণ মানুষও দেখছি কেমন জানি আলেম হইয়া যায় অল্প দিনের ব্যবধানে। আল্লাহ পরিপূর্ণ সূরা কেরা শুদ্ধ হইয়া যায়, এমনকি কোরআন শেখার আগ্রহ তৈরি হয়। বয়স্ক কোরআন শিক্ষার মাধ্যমে যখন কোরআন শেখা শুরু করিয়া দেয়, আলহামদুলিল্লাহ অল্প দিনের মধ্যে দেখা যায় এখন কোরআনও পড়তে পারে। কারণ আকাবিরের দিনেরা চিন্তা করছে তামাম উম্মতে মুহাম্মাদির মধ্যে
আল্লাহু আকবার, এই কোরআনের নূর যেন ঢুকাইয়া দেওয়া যায়, কারো যেন বাড়িটা বিরান বাড়ি না হয়, সারা বাড়ি না হয়। এই কলবটা যেন আমার আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতে ভরপুর থাকে, মদিনাওয়ালার মহব্বতে ভরপুর থাকে। এই জন্য আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আমার সন্তানের জন্য দোয়া চাই, আপনাদের সন্তানদের জন্য দোয়া করি, রশিদিয়া কেরাতুল কোরআন মাদ্রাসার জন্য সবাই দেলে দেলে মনে মনে দোয়া করতে থাকেন। এই মজলিসটা দোয়া কবুলের মজলিস। আল্লাহ যেন এই মাদ্রাসাখানা আরো দিনে দিনে উন্নতি দান করেন, যত হাজত আছে আল্লাহ যেন পুরা করিয়া দেন, সব দিক থেকে যেন আল্লাহ পাক এই মাদ্রাসাখানাকে হেফাজত করেন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।